সবচেয়ে বড় সফলতা হচ্ছে কষ্ট করে মৃত্যু পর্যন্ত শুধু ঈমানটা ধরে রাখতে পারা, কষ্ট করে মৃত্যু পর্যন্ত ঈমানটাকে ধরে রাখতে পারা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সফলতা। প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বড় সফলতা, সারা বিশ্বের রাজা বাচ্চা হওয়ার চেয়ে বড় সফলতা হচ্ছে ঈমানের উপরে টিকে থাকতে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমার আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাহজুরু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কিভাবে আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করবেন। হিজরত শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, কোনো কিছুকে পরিত্যাগ করে আরেক দিকে অভিমুখী হওয়ার নাম হচ্ছে হিজরত। আমরা হিজরত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যে হিজরত আছে ওই হিজরতটাকেই বুঝিয়ে থাকি এবং বুঝে থাকি। কিন্তু হিজরত শুধু শারীরিক হিজরতের মধ্যেই সীমাবদ্ধ নয়। হিজরত দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক হিজরত, যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আজকেও যদি কেউ একটা পরিবেশে থাকতে না পারে, এই এলাকাতে থাকতে তার অসুবিধা হচ্ছে ঈমান টিকিয়ে রাখা, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকা, ইসলাম পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাহলে তিনি এই এলাকা ছেড়ে এমন এলাকার দিকে হিজরত করবেন, বাসা শিফট করবেন যেখানে তার দিন পালন করতে সহজ হবে। দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করা, এমন দেশ যেখানে ইসলাম স্বাধীনভাবে পালন করা যায় না, সেখান থেকে হিজরত করতে হয় দারুল ইসলামে, অর্থাৎ এমন দেশে যেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করা যায় এবং সামাজিকভাবে ইসলাম স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। কিয়ামত পর্যন্ত এই হিজরতের বিধান আল্লাহ তাআলা জারি রেখেছেন। যখনই কোনো সংকটপূর্ণ পরিস্থিতি আসবে, তখন সেই জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করতে হবে নিজের দ্বীন ইসলামকে টিকানোর জন্য। এটা তো গেল শারীরিক হিজরত। এটা কারো জীবনে প্রয়োজন আসতেও পারে, নাও আসতে পারে। হয়তোবা এখানে অনেকেই আছে যারা কখনোই এই হিজরতের প্রয়োজন পড়েনি, হয়তোবা জীবনে পড়বেও না, কারো কারো পড়তেও পারে। আরেকটি হিজরত হচ্ছে মানুষের অন্তরের হিজরত, আত্মিক হিজরত। এই হিজরত সর্বদা সকলের উপরে ফরজ আইন। নিঃশর্ত আল্লাহর আনুগত্য, রাসূলের আদর্শকে শর্তহীনভাবে মেনে নেওয়া, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য এই অন্তরকে নিরবধি আল্লাহর পানেই চালিত করার নাম হচ্ছে অন্তরের হিজরত। এই হিজরতটা সকল সময় সর্বদা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন। এই হিজরত চালিয়ে যেতে হয় একদম মৃত্যু অবধি। যতক্ষণ না মৃত্যু না আসে এই হিজরতের গতি কখনো থামাতে হয় না, এই হিজরত চলতে থাকে নিরন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব সাহাবায়ে কেরাম এই জন্যই হিজরত করেছেন যে এটা আল্লাহ রাসূলের নির্দেশ, আল্লাহর নির্দেশ। একজন সাহাবী ছিলেন, তিনি একজন মহিলাকে বিবাহ করার আকাঙ্ক্ষায় হিজরত করেছিলেন। অর্থাৎ তিনি আল্লাহর নির্দেশে হিজরত করবেন, কিন্তু তিনি যাকে পছন্দ করেন তিনিও হিজরত করেছেন। এখন হিজরতের মাধ্যমে তাকেও পাওয়া যেতে পারে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতে পারে। এই বিখ্যাত হাদিসটি আমরা সবাই জানি, সহিহুল বুখারীর প্রথম হাদিস, মিশকাতুল মাসাবির প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। আমি দান করছি কোন নিয়তে? যদি প্রসিদ্ধি পাওয়ার লোভ থাকে তাহলে ওই দান ওই অনুযায়ী গণ্য হবে। আর যদি আল্লাহর সন্তুষ্টি মনের ভিতরে থাকে
তাহলে দান ওই অনুযায়ী গণ্য হবে। যে কোনো ইবাদত, যে কোনো কাজ নির্ভরশীল থাকে তার নিয়তের উপরে। একজন সাধারণ মানুষ আতর ব্যবহার করে, নিয়ত হচ্ছে মানে ভালো লাগে, সুগন্ধি ব্যবহার করতে ভালো লাগে, সেই জন্য সুগন্ধি ব্যবহার করি। আরেকজন ব্যবহার করে যে আমি মসজিদে সুগন্ধি ব্যবহার করে যাব, আমার কাছ থেকে একটা পবিত্রতার সুবাস সবার মধ্যে ছড়াবে, এবং আতরের সুঘ্রাণ, মসজিদে যদি আতরের সুঘ্রাণ যদি কেউ পায় তার মধ্যে একটা সতেজতা ফিল হবে, সতেজতা অনুভব করবে সে, তাহলে এই আতর ব্যবহার করা তার জন্য ইবাদত। কারণ এই আতর ব্যবহারের মাধ্যমে সে অন্য মুসলিম ভাইকে একটা অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করেছে, পবিত্র অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করেছে। তখন এই মানে এই আতর ব্যবহার করাটাও তার জন্য ইবাদত। অর্থাৎ শুধু নিয়তের কারণে একজন আতর ব্যবহার করে কোনো নেকি পাচ্ছে না, মুবাহ কাজ, জায়েজ কাজ, সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, কিন্তু আরেকজন ব্যবহার করছে আল্লাহ সন্তুষ্টির জন্য। কেউ সকালবেলা হাঁটাহাঁটি করে সুগার লেভেলকে কমানোর জন্য, শুধু এতটুকুই। আবার কেউ সকালবেলা হাঁটাহাঁটি করে যে আমি এই দেহটাকে সুস্থ রাখবো, এই সুস্থ দেহে আল্লাহর ইবাদত বন্দেগী করব। নিয়তটা যদি এইরকম হয়ে যায় তাহলে তার হাঁটাহাঁটি করাটাও ইবাদত, হাঁটাহাঁটি করাটাও ইবাদত, সকালে এক্সারসাইজ করাও তার জন্য ইবাদত। কেউ ঘুমায় নাক ডেকে, আর কেউ ঘুমায় নিজেকে মানে কি বলে ক্লান্তি দূর করার জন্য। রাতের বেলা ঘুমাচ্ছে ক্লান্তি দূর করে, যেন ফজরের সালাতে আমি ভালোভাবে আমি সালাতটা যেন আদায় করতে পারি, আমি আগে ভাগে ঘুমিয়ে পড়বো যেন শেষ সাথে তাহাজ্জুদ সালাতটা আদায় করতে পারি, তাহলে তার ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক আমলই নিয়তের উপরে নির্ভরশীল। যেগুলোকে আমরা ইবাদত হিসেবে গণ্য করি এটাও, এবং যেগুলো আমরা ইবাদত মনে করি না, অভ্যাসজনিত কাজ, এগুলো শুধু নিয়তটা ঘুরে দেওয়ার কারণে ওটা ইবাদতে পরিণত হয়ে যায়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যার সে নিয়ত করবে। নিয়ত যত পাকাপোক্ত হবে তার আমলের প্রতিদান তত বেশি হবে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকেই হয়েছে বলে গণ্য হবে। ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া, আর যার হিজরত হবে কোনো দুনিয়াবি উদ্দেশ্যে, আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে যার হিজরত হবে, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে ও যেই নিয়তে হিজরত করেছে তার হিজরত ওই দিকেই গণ্য হবে, নেকি পাবে না। অর্থাৎ মেয়েকে বিবাহ করার জন্য, কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করেছে, তার নিয়ত ওই দিকেই গণ্য হবে। এই হাদিসটি এত ব্যাপক এবং গুরুত্বপূর্ণ। একজন তাবি বলছেন, আমার যদি একজন সালাফ বলছেন, আমার যদি মানে সেই রকম সক্ষমতা থাকতো, আমি প্রত্যেক কিতাবে এই হাদিসটা যুক্ত করতাম, প্রত্যেক অধ্যায়ের শুরুতে এই হাদিসটা যুক্ত করতাম। কারণ সকল কিছুই এই নিয়তের উপরে নির্ভরশীল। এই যে মসজিদে আসছি, এটাও এই আমলটাও নিয়তের উপরে নির্ভরশীল। মসজিদের খেদমত করছি, কেউ নিজের নাম ফুটানোর জন্য, আর কেউ করে আল্লাহর জন্য। যার নিয়ত যা, সে ওই অনুযায়ী প্রতিদান পাবে। কেউ হজ করে যে টাকা পয়সা হলো, মানে সমাজে একটা প্রভাব আছে, হজ যদি না করি মানুষ বলবে যে এত টাকা পয়সা হজ করেনি, হজ করে আসলাম, তার নিয়ত ওই দিকেই গণ্য হবে যার সে নিয়ত করেছে। আর কেউ যদি মনে করে না এটা ফরজ ইবাদত, আমার উপর ফরজ হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহর ঘর জিয়ারত করে আসি, তাহলে তার নিয়ত ওই দিকেই গণ্য হবে। এই হচ্ছে মানে এই নিয়তটাই হচ্ছে একটা হিজরতের একটা অংশ। এই নিয়তটাই হচ্ছে এক ধরনের হিজরত। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহর একটা স্বতন্ত্র কিতাব আছে আর রিসালাতুত তাবুকিয়া। এখানে তিনি এই হিজরতের অর্থাৎ আত্মিক হিজরতের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এই আত্মিক হিজরতটা কি? আল্লাহর দিকে, আল্লাহর পানে হিজরত করার, আল্লাহর পানে হিজরত করা আবার দুই ভাগে বিভক্ত।
যেটা আত্মিক হিজরত, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর দিকে হিজরত করা, আরেকটি হচ্ছে আল্লাহ থেকে হিজরত করা, আল্লাহ থেকে পাপের দিকে হিজরত করা। আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পালিয়ে যাও। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পালিয়ে যাও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই তিনি সতর্ককারী, স্পষ্ট সতর্ককারী তোমাদের জন্য। আল্লাহর দিকে পালিয়ে যাওয়ার অর্থ কি? আল্লাহর দিকে পালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে শয়তান থেকে আল্লাহর আনুগত্যের দিকে। ফাফিরু মিনাত তাগুতি ইলা ইবাদাতিল্লাহ, তাগুত থেকে অর্থাৎ শয়তানের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে ফিরে যাওয়া, সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর অভিমুখী হয়ে যাওয়া, এটাই হচ্ছে আল্লাহর দিকে পালিয়ে যাওয়া, আর এটাই হচ্ছে আল্লাহর দিকে হিজরত। আরেকটি আছে আল্লাহ থেকে হিজরত করা, অর্থাৎ আল্লাহর দাসত্ব ছেড়ে শয়তানের দিকে আসা, আল্লাহর আনুগত্য ছেড়ে মানে প্রবৃত্তি পূজার দিকে আসা, এটাও হচ্ছে আল্লাহ থেকে পালিয়ে আসা। আর আল্লাহর দিকে পলায়ন করা হচ্ছে আল্লাহর আনুগত্যের দিকে ছুটে আসা, মসজিদের দিকে ছুটে আসা, ইবাদতের দিকে ছুটে আসা, এটা হচ্ছে আল্লাহর দিকে হিজরত। আল্লাহর দিকে হিজরতের বেশ কয়েকটি স্বরূপ আছে, যেগুলোকে আল্লাহর দিকে হিজরত হিসেবে গণ্য করা হয়। আমরা আল্লাহর দিকে হিজরতের স্বরূপ, রাসূলের দিকে হিজরতের স্বরূপ এবং এই হিজরতের পাথেয়টা কি হবে এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত করে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি এখান থেকে মানে কোথাও যাই, কোথাও যদি সফর করি, ওই সফরের একটা পাথেয় দরকার, টাকা দরকার, তারপর খানা পিনা দরকার, একটু পোশাক পরিচ্ছদ দরকার, তারপরে আরও অনেক প্রয়োজনীয় বিষয় থাকতে পারে। দুনিয়াবি জিন্দেগিতে সফরের জন্য যেমন পাথেয় প্রয়োজন হয়, এই আত্মিক হিজরতের জন্য এর কিছু পাথেয় দরকার হয়, এর কিছু মাধ্যম দরকার হয়, যেটা সে পাথেয় হিসেবে গ্রহণ করবে। তো তার আগে আমরা বলে নিই যে আত্মিক হিজরত, আল্লাহর দিকে হিজরতের স্বরূপটা কি। আল্লাহর দিকে হিজরতের প্রথম মাধ্যম হচ্ছে, প্রথম স্বরূপ হচ্ছে তাওহীদের দাবি, নির্ভেজাল তাওহীদকে বাস্তবায়ন করা। সার্বিক জীবনে তাওহীদকে বাস্তবায়ন করা। তাওহীদ কি? التوحيد هو إفراد الله تعالى في ربوبيته وألوهيته وأسمائه الحسنى وصفاته। তাওহীদ হচ্ছে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর ইবাদত বা উলুহিয়ত এবং তার নাম, সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক জানা। আল্লাহর রুবুবিয়ত হচ্ছে আল্লাহ তাআলার মালিকানা, আল্লাহ তাআলার পরিচালনা, আল্লাহ তাআলার এই প্রভুত্ব, এগুলোর ব্যাপারে আল্লাহকে এক জানা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই ব্যাপারে সবার মানে তাওহীদ প্রায় ঠিক থাকে। যেমন আবু জাহলেরও এই তাওহীদ ছিল যে আল্লাহ রুবুবিয়তের উপরে তার বিশ্বাস ছিল যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আমার যে তাকদীর নির্ধারণ এটা আল্লাহ করেছেন। এই ব্যাপারে বিশ্বাস আবার নরহরে হয়ে যায়, তাকদীরে বিশ্বাস। আজকে দুপুরে আমরা কি দিয়ে ভাত খাবো এটাও আমার জন্মের কেন আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা লেখা হয়ে গেছে। আমি আজকে মসজিদে এসে কয়বার এইরকম করব, এটাও কিন্তু তাকদীরে লেখা হয়ে গেছে। একটু গালে হাত দেওয়া, এটাও তাকদীরে লেখা আছে। মানুষ এমন কিছু করে না যা তার তাকদীরে লেখা নেই। এটা বিশাল একটা চ্যাপ্টার আছে। আল্লাহর রুবুবিয়তের উপর বিশ্বাস, আল্লাহর উলুহিয়তের উপরে বিশ্বাস, আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহকে এক জানা। আমার ইবাদতের একচ্ছত্র অধিপতি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমি ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে যদি প্রশংসা পাওয়ার লোভ যদি যুক্ত হয়, তাহলে এখানে মানে ছোট শিরক যুক্ত হয়ে যায়, এখানে শিরক যুক্ত হয়ে যায়, রিয়া যুক্ত হয়ে যায়। আল্লাহকে ডাকছি, আবার পীরের দরগায় গিয়েও বাবাকেও ডাকছি, তাহলে বড় শিরক হয়ে যাবে।
আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা অন্যেরও আছে বলে বিশ্বাস করা হচ্ছে বড় শিরক। যেমন আল্লাহ আমাকে ক্ষমা করবেন, রাসূলও আমাকে ক্ষমা করতে পারেন, বড় শিরক হয়ে যাবে। আল্লাহ আমাকে সন্তান দান করেন, আমার বাবার কাছে গেলেও, গোলাপ শাহ মাজারে সেজদা করলেও আমি বাবার কাছ থেকে কিছু পেয়ে যাব, তাহলে বড় শিরক হয়ে যাবে। সে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। খাজার কাছে মদত চাওয়া, পীরের কাছে মানে সাহায্য চাওয়া, তাদের নামে নজর নেওয়াজ মানত করা, পীরের নামে মরুদ জবাই করে দিল, পীরের নামে নারকেল ফাটিয়ে দিল মাজারে গিয়ে, তাহলে সে বড় শিরক করে ফেললো, ইসলাম থেকে বের হয়ে গেল। ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, যদিও সে নামে একজন মুসলিম, মুসলিম নাম ধরে বসে আছে, ভিতরে ইসলাম নেই। কসম হতে হবে আল্লাহর নামে, কোনো গায়রুল্লাহর নামে কসম করলে তাওহীদ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক জানা, ইবাদতের হক একমাত্র আল্লাহকে দিয়ে দেওয়া হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত, অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে। শুধু 99 নামে আল্লাহর গুণাবলী সীমাবদ্ধ নয়, অসংখ্য গুণাবলী নাম রয়েছে আল্লাহর, যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা কিছু কিছু নাম শিখিয়েছেন আমাদেরকে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমরা 99টি মানে আল্লাহর নাম এবং গুণাবলী আমরা বলে থাকি, মুখস্থ করি, কিন্তু এই 99-এর মধ্যে আল্লাহর নাম সীমাবদ্ধ নয়। এই গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক জানা, এই গুণাবলী একমাত্র আল্লাহরই আছে, আর কারো নাই। এই ক্ষেত্রে আল্লাহকে জানা, এটা হচ্ছে অন্তরের হিজরত, এটা হচ্ছে তাওহীদের হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য মর্মে হাদিস বর্ণিত হয়েছে, তাওহীদকে বাস্তবায়ন করতে গেলে 4টি বিষয়ের প্রয়োজন হয়। সংক্ষেপে বলছে, একটা হচ্ছে আল মারিফাতু বি উজুদিল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা। আল্লাহ কোথায় আছেন কেউ যদি বলে জানি না, তাহলে সেই ঈমান তার থাকবে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমুন্নত, আল্লাহ আরশে উঠেছেন, আল্লাহ আরশে অবস্থান করেন। কিন্তু কেউ যদি বলে যত আল্লাহ তত আল্লাহ, মুমিনের হৃদয় হচ্ছে আল্লাহর আরশ, তাহলে তার ঈমান চলে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আরশে সমুন্নত, কিন্তু তার ক্ষমতা, তার শক্তি সর্বত্র বিরাজিত, কিন্তু আল্লাহর জাত সর্বত্র বিরাজিত, সর্বত্র বিরাজমান। এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমানই থাকবে না। আল্লাহর অবস্থান সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে বিশ্বাস করা, আল্লাহ তার যেই সিফাতগুলো সাব্যস্ত করেছেন, তার হাত, তার কান, তার পা, তার খুশি হওয়া, তার রাগান্বিত হওয়া, যে সিফাতগুলো আল্লাহ নিজের জন্য নির্ধারণ করেছেন, ওই ব্যাপারে বিশ্বাস করা। আল্লাহর হাত বলতে আল্লাহর কুদরতি হাত না। অনেকেই জাহেল মানুষ বলে আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, কোনোটাই কুদরত না। আল্লাহর যে হাত, এটা আল্লাহর হাত, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর হাতের সাথে অন্য কারো হাতের সব তুলনা নেই। আল্লাহর পা আল্লাহর পায়ের মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো, আল্লাহর খুশি হওয়া আল্লাহর খুশি হওয়ার মতো, আল্লাহর রাগান্বিত হওয়া আল্লাহর রাগান্বিত হওয়ার মতো। কিন্তু আল্লাহ তাআলার নাক সাব্যস্ত করা হয়নি, কোথাও বলা হয়নি আল্লাহর নাক আছে, ওটা সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার যে গুণ, যে সিফাতগুলো আল্লাহ সাব্যস্ত করেছে, ওই সিফাত আল্লাহকে বিশেষায়িত করা, কোনো অপব্যাখ্যা, কোনো ধরনের সাদৃশ্য অবলম্বন ছাড়া বিশ্বাস করার নাম হচ্ছে বিশ্বাস করা। এটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা। আরটা হচ্ছে রুবুবিয়্যাতিহি, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত সম্পর্কে জানা, সেটা আগেই বললাম। উলুহিয়্যাতিহি, আল্লাহ তাআলার উলুহিয়্যাত দাসত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন, তাওহীদের জ্ঞান অর্জন করা। আপনি যাই কিছু হন না কেন, আল্লাহ সম্পর্কে আপনার জানাশোনা থাকতে হবে। যে আল্লাহকে চেনে না, সে কিভাবে আল্লাহকে ভয় করবে? যে আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে যার জ্ঞান নেই, সে কিভাবে আল্লাহকে ভয় করবে? একজন মানুষের কতটা মর্যাদা,
সে কতটা পাওয়ারফুল যদি মানুষ জানে তখন তাকে মর্যাদা দেয়, এর আগে তাকে মর্যাদা দিতে চায় না। আল্লাহরকে যদি কেউ না চেনে তাহলে সে কিভাবে আল্লাহকে মর্যাদা দিবে, সে কিভাবে আল্লাহকে সম্মান করবে, তাজিম করবে, সে কিভাবে আল্লাহর ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে আল্লাহর ইবাদত করবে। এই যে যারা মসজিদ বিমুখ হয়ে জীবন কাটাচ্ছে, আল্লাহ যে তাকে ধরবেন, একদিন তাকে পাকড়াও করবেন, তাকে শাস্তি দিতে পারেন, এই বিশ্বাস তাদের দুর্বল। এই জন্যই তারা দেদার চেয়ে আল্লাহর অবাধ্যতা করতে পারে, তাছাড়া করতে পারত না। আল্লাহকে যে যত বেশি চেনে, আল্লাহর ভয় তার ভেতরে তত বেশি থাকে। 2 নম্বর হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এটা আল্লাহর প্রতি হিজরতের অন্তর্ভুক্ত। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যে কোনো কাজে আল্লাহর উপরে ভরসা করা, ভরসার ব্যাপারে আমাদের বিশ্বাস নির্ভর হয়ে যায়। আমার যদি একটা সরকারি চাকরি থাকে একদম নিশ্চিন্ত, ঠিক আছে, আমার আর কোনো সমস্যা নেই, আমার সরকারি চাকরি আছে। জামাই সরকারি চাকরি করে আর মেয়ের কোনো সমস্যা নাই, ভরসা চলে গেছে ওই সরকারি চাকরির উপরে। আমার এই কয়েক বিঘা জমি আছে, কয়েক কাঠা জমি আছে, আমার কোনো সমস্যা নাই। আমার সন্তান পায়ের উপরে পা তুলে দেখাতে পারবে কয়েক প্রজন্ম। ভরসা কার উপরে গেল? ওই জমির উপরে ভরসা গেল, ভরসা দুর্বল হয়ে গেল। একজন মুমিন শয়নে স্বপ্নে সর্বত্র আল্লাহর উপরেই ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করে সে নিশ্চিন্ত হয়। সে তার যতই ক্ষমতা থাক না কেন, আজকে সামান্য ক্ষমতা হয়েছে, ভরসা চলে গেছে ক্ষমতার উপরে, যা ইচ্ছে তাই করে ফেলতেছে। আবার কালকে গিয়ে দেখা যাবে এটা নাই, ভরসা চলে গেছে এই ক্ষমতার উপরে। মানুষের অনেক ইমানদার, বাহ্যিক ইমানদার আছে, আল্লাহর উপরে ভরসা করার ক্ষেত্রে তারা আদৌ ইমানদার নয়। এই ক্ষেত্রে বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছে। সর্ব অবস্থায় আল্লাহর উপরেই ভরসা করা, এটাই হচ্ছে আল্লাহর প্রতি হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি প্রকৃত অর্থে আল্লাহর উপরে ভরসা করতে পারতে, তাহলে এই ক্ষুধার্ত পাখিদের মতো তোমাদেরকে রিজিক দেওয়া হতো। তারা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, ভরা পেটে আবার বাসায় ফিরে আসে। এই পাখিদের কোনো চাকরি বাকরি নাই, এদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, এদের কোনো ক্ষেত খামার নাই, এদের ব্যাংক ব্যালেন্স নাই, কিছু টাকা জমাবে, খাদ্য জমাবে, এই সুযোগও নাই। এতটা সত্ত্বেও এরা কখনোই না খেয়ে থাকে না। আর আমার টেনশন, কি খাবো, স্ত্রীকে কি খাওয়াবো, আর সন্তানকে কি খাওয়াবো, যত টেনশন হচ্ছে আমাদের মধ্যে। এই জন্য ভরসা এখানে দুর্বল হয়ে যাচ্ছে, আল্লাহর উপর ভরসা করা। 3 নম্বর হচ্ছে আল্লাহর পছন্দের কাছে নিজের পছন্দকে সবর করে দেওয়া। আল্লাহ যেটা পছন্দ করেন আমি সেটা পছন্দ করি, আল্লাহ যেটা ভালোবাসেন আমিও সেটা ভালোবাসি। আল্লাহর ভালোবাসা, আল্লাহর চাওয়া পাওয়ার বিরুদ্ধে না গিয়ে আল্লাহ যা চান তার মধ্যে সীমাবদ্ধ থাকার নাম হচ্ছে আল্লাহর দিকে হিজরত করা। আমি অনেক টাকা ইনকাম করতে পারি, সেই সুযোগ আমার আছে, কিন্তু না, আল্লাহ এটা চান না। আল্লাহ চান যে হালাল পথে ইনকাম করি, আমার যতই কষ্ট হোক আমি হালাল পথেই থাকবো, জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি হালাল পথে টিকে থাকার চেষ্টা করব। এটাই হচ্ছে আল্লাহর পথের মুহাজির। আল্লাহর পথের মুহাজির সে, আল্লাহর পথে সে হিজরত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা বাদদালাল্লাহু বিহি মা হুয়া খায়রুল লাকা মিন। তুমি যদি আল্লাহর জন্য কোনো কিছুকে বাদ দাও, ওইটাই আল্লাহ তাআলা বৈধ উপায়ে তোমার কাছে আল্লাহ আবার ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অবৈধ পন্থায় প্রেম করে অথবা অনেক অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ে, যারা এটাকে বিরোধ থাকে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বৈধ পন্থায় ওটা উপভোগ করার তাকে তৌফিক দান করবেন। আপনি অবৈধ পন্থায় আপনার তাকদীরে যদি থাকে আপনি আপনার জীবনে 10 কোটি টাকা ইনকাম করবেন, আপনি হালাল পথে যান আর হারাম পথে যান, 10 কোটি টাকা আপনি ক্রস করতে পারবেন না। আপনি হালাল পথে যান আর হারাম পথে যান, আর যত চেষ্টা তদবির করেন আর যাই করেন না কেন, এটাকে আপনি ক্রস করতে পারবেন না। কিন্তু আপনি যদি হারাম পথটা বাদ দিয়ে আপনি যদি হালাল পথে যদি শক্তভাবে মজবুতভাবে অটল থাকেন,
ওটাই আল্লাহ হালাল পথে আপনাকে দিয়ে দিবে। আর যদি হারাম পথে তাড়াহুড়া করেন, হারাম পথেই পেয়ে যাবেন, হালাল পথে আর পাবেন না। যেই বস্তুই বান্দা আল্লাহকে ভয় করে পরিত্যাগ করে, আল্লাহ ওটাই হালাল পন্থায় তাকে উপভোগ করার তৌফিক দান করেন। কেন? সে আল্লাহর ভালোবাসার কাছে নিজের ভালোবাসাকে শপথ করে দিয়েছে, জলাঞ্জলি দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। 4 নম্বর হচ্ছে পাপ থেকে হিজরত করা। পাপ থেকে হিজরত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে, যার ক্ষমতা থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। আপনার হাতের মাধ্যমে যদি অপর ভাই নিরাপদ না থাকে, আপনি মুসলিম নন, প্রকৃত মুসলিম নন, ত্রুটিযুক্ত মুসলিম। আপনার এখন ক্ষমতা, আপনার মাধ্যমে যদি অন্যের নিরাপত্তা যদি নষ্ট হয়ে যায়, প্রকৃত মুসলিম নন, ত্রুটিপূর্ণ মুসলিম, প্রকৃত মুসলিম নয়। আপনার জবানের মাধ্যমে, গীবত তহমতের মাধ্যমে আরেকজনের সম্মান যদি নষ্ট করা হয়, তাহলে সে আদৌ খাঁটি মুসলিম নন, ফাসেক। তিনি হচ্ছে ফাসেক, তিনি হচ্ছে ফাজের, তিনি হচ্ছে পাপিষ্ট। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। আর মুহাজির সেই ব্যক্তি যে পাপ থেকে হিজরত করে, হচ্ছে প্রকৃত মুহাজির। এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করা, এটা এক ধরনের মুহাজির। যেমন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, তাদেরকে বলা হয় মুহাজির। ইতিহাসের পাতায় তাদেরকে মুহাজির সাব্যস্ত করা হয়। আল্লাহ তাআলা কোরআনেও মুহাজিরদের কথা বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে তো বলেছেনই। আল্লাহর রাসূল এই হাদিসে বলছেন, প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে পাপ থেকে হিজরত করে, পাপের রাস্তা থেকে সরে আসে। যেই পুকুরের পানি খাবো না, সেই পুকুরের পাশে যাব না। পাপ যেখানে আছে সেখান থেকে যোজন যোজন দূরে থাকে সে। এ হচ্ছে প্রকৃত মুহাজির। পাপ থেকে বিরত থাকাও হচ্ছে আল্লাহর দিকে হিজরত করার নামান্তর। এরপরে হিজরত হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহ রাসূল বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান উলাইকাল আকিয়াস। ওই বান্দা প্রকৃত বুদ্ধিমান, বিচক্ষণ, চৌকস, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সে উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করে। এই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আমাদের মধ্যে প্রকৃত বুদ্ধিমানকে? যে ব্যবসার দাঁড় প্যাঁচ ভালো জানে, দলিল খুব ভালো চেনে, দলিল দেখে বুঝতে পারে দলিলের কোথায় কোন মানে সমস্যা আছে না আছে, এগুলো খুব জানে। কিভাবে টাকা ইনকাম করতে হয়, টাকা দিয়ে কিভাবে টাকা আনতে হয়, সে খুব ভালো জানে। আমাদের দৃষ্টিতে সে হচ্ছে বুদ্ধিমান। আর আল্লাহ রাসূলের ভাষায় বুদ্ধিমান হচ্ছে হাবা গোবা টাইপের লোক। তার পোশাক, তার চলন বলন দেখলে মনেই হয় না, মানে তাকে পছন্দই হয় না, অথচ সে সর্বদা মৃত্যুকে স্মরণ করছে, সে সর্বদা আখিরাতের ভাবনায় বিভোর হয়ে আছে। আমার কাছে সে হাবা গোবা আর বোকা টাইপের লোক হলেও আল্লাহ রাসূলের ভাষায় সেই হচ্ছে প্রকৃত চৌকস, প্রকৃত বুদ্ধিমান। এই জন্য আমরা যেন প্রকৃত বুদ্ধিমান হওয়ার চেষ্টা করি, প্রকৃত বুদ্ধিমান হওয়ার চেষ্টা করি। দুনিয়ার ক্ষেত্রে আমরা খুবই চালাক, সহজে আমাদেরকে ঠকানো সম্ভব না, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা নিতান্তই গণ্ড মূর্খের মতো আচরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করুন। যারা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, সর্বদা প্রত্যেক দিন সেই মৃত্যুর কথা নিয়ে ভাবে। আচ্ছা বলেন তো, আজকে সকাল গেল, সন্ধ্যা গেল, মৃত্যুকে ভাবনা আমরা কি মানে কয়জন করি? আমার যে আজকেই মৃত্যু হয়ে যেতে পারে, এই ভাবনাটা কয়জন বান্দার ভিতরে আসে? সে যুবক হোক, সে মানে বৃদ্ধ হোক, সে যুবতী হোক, মানে মৃত্যু যে আমার হবে, হ্যাঁ বিশ্বাস করে যে মৃত্যু আমার একদিন হবে, অবশ্যই মৃত্যুবরণ করব, তবে মৃত্যু হয়তো বা আরেকটু পরে করব, মানে বছর খানিকের মধ্যে না, হয়তো বা আরেকটু পরে হবে। আমরা এটাই বিশ্বাস করি। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলছেন, আরে তোমরা তো মৃত্যু দূরে মনে করো, যে আমি হয়তো বা এখন যুবক আছি, হয়তো বা বুড়া হব, চুল দাড়ি পেকে যাবে, তারপর হজ করে আসবো, তারপরে নাতি নাতির মুখ দেখবো, তারপরে মৃত্যুবরণ করবো। না 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 না, যে কোনো সময় তোমার আল্লাহর পথে পাড়ি জমানো লাগতে পারে, কবরের বাসিন্দা তুমি হয়ে যেতে পারো যে কোনো মুহূর্তে।
আজকেই এখানে মানে এমন কেউ থাকতে পারে, আজকে তার মৃত্যু হয়ে যেতে পারে, অথচ সে জানেই না। মনে রাখবেন যে মৃত্যুর ভাবনা যার ভিতরে যত বেশি তার জীবন ততই সুন্দর। মৃত্যুর ভাবনা যার ভিতরে যত বেশি তার ইবাদতের পরিশুদ্ধতা তত বেশি সুন্দর। তার মাধ্যমে মানুষ কখনো কষ্ট পায় না, তার মাধ্যমে কখনো দুনিয়ার মানুষ কষ্টে দিনাতিপাত করে না। সে তো জানে যে কোনো সময় আমার স্ত্রীকে বিধবা করে, আমার সন্তানকে ইতিম করে আমাকে কবরে চলে যেতে হবে। মানুষ কি একবার ভেবে দেখেছে আমার যদি এখন মৃত্যু হয়, আমার এই ছোট ছোট বাচ্চারা ইতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার স্বামী স্ত্রীহারা হয়ে যাবে, সে হয়তো বা আমার জায়গায় আরেকজন মেয়েকে বিবাহ করে ফেলবে, আমার স্ত্রী হয়তো অন্যের ঘরণী হয়ে যাবে, আমার বিদায়ে কারো কোনো সমস্যা হবে না। সাময়িকভাবে কয়েক বছর কিছুদিন হয়তো তারা কান্নাকাটি করবে, এক পর্যায়ে তারা ভুলে যাবে। মানুষের বিশ্বাস করুন, আপনি যে পর্যায়ের মানুষ হন না কেন, আপনি পরিবারের জন্য কত কিছুই করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কি না করেছে একজন পুরুষ তার পরিবারের জন্য, কিন্তু আপনার মৃত্যুর সাথে সাথে তার আপনাকে ভোলা শুরু করে দেবে, ভুলে যাবে। আর এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। সুতরাং নিজেই নিজের আমলের প্রস্তুতি গ্রহণ করাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। স্ত্রী সেই দিন সহযোগিতা করবে না, যে সন্তানের জন্য এত কিছু করলাম ও আমার ধারের কাছেই আসবে না, কিন্তু আমি নিজের জন্য যতটুকু আমল করেছি এটাই আমার কবরের সঙ্গী হবে। আমার মৃত্যুর ভাবনায় যারা বিভোর থাকতে পারে সে যে কোনো বয়সের মানুষ হতে পারে। মৃত্যুকে ভেবে যদি আপনার দুই চোখ বেয়ে যদি 2 ফোঁটা অশ্রু ঝরে, সালাতে যদি মৃত্যুর কথা মনে পড়ে অন্তরটা যদি একটু ভেঙে যায়, তাহলে বুঝে নেবেন আপনি ভালো পথে আছেন। কারণ মৃত্যুর ভাবনা যার ভিতরে আসে তার মাধ্যমে অন্যায় খুবই কম হয়ে থাকে। যারা মৃত্যুকে ভুলে থাকে তাদের মাধ্যমেই সমাজের যত বিশৃঙ্খলা তাদের মাধ্যমে হয়ে থাকে। আল্লাহর পথে হিজরত করার আরও অনেকগুলো স্বরূপ আছে, সেগুলোর দিকে যাচ্ছি না। রাসূলের দিকে হিজরত করার স্বরূপ হচ্ছে নিঃশর্তভাবে আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করা। সার্বিক জীবনে আমি ব্যবসা করব আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, আমি সময় পরিচালনা করব আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, আমি আমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করব আল্লাহ রাসূল তার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করেছেন, আমি আমার স্বামীর সাথে কেমন ব্যবহার করব আল্লাহ রাসূলের স্ত্রীরা তার স্বামীর সাথে কেমন ব্যবহার করেছেন। সার্বিক জীবনে আল্লাহর রাসূলের সুন্নাতের পূর্ণ বাস্তবায়ন হচ্ছে রাসূলের দিকে হিজরত করা। রাসূলের দিকে হিজরত করার অর্থ হচ্ছে রাসূলের ভালোবাসাকে সকল ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া। স্ত্রীর ভালোবাসা, সন্তানের মহাব্বত, টাকার মহাব্বত, সকল মহাব্বতের উপরে আল্লাহ রাসূলের মহাব্বতকে প্রাধান্য দেওয়াই হচ্ছে রাসূলের দিকে হিজরত। স্ত্রী দাড়ি পছন্দ করে না, সমাজের লোক মনে করে খেত লাগে, কেটে দিলাম অথবা সাইজ করলাম, রাসূলের দিকে হিজরত হলো না। আল্লাহ রাসূল দাড়ি কাটা লোকের দিকে ঘৃণা ভরে তাকানইনি তাদের দিকে, আর আমরা সেই রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দিয়ে আর আমার মুখে রাসূলের ইশক ওঠে, এটা কখনোই রাসূলের প্রকৃত ভালোবাসা নয়। স্ত্রীর ভালোবাসায় পড়ে কত মানুষ হারামি লিপ্ত হচ্ছে, সন্তানের ভালোবাসায় পড়ে কত মানুষ আল্লাহর অবাধ্যতা করে ফেলছে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয় যার কাছে আমি প্রিয় হব না, তার সন্তান সন্ততি পিতামাতা এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে আমার ভালোবাসা তার কাছে অগ্রাধিকার না পাওয়া পর্যন্ত সে আদৌ প্রকৃত মুসলিম নয়। এই জন্য সকল ভালোবাসার উপরে রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করা এবং কষ্ট স্বীকার করা। সাহাবায়ে কেরাম রাসূলের আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কি না করেছেন, নিজের পরিবারকে ত্যাগ করেছেন, নিজের সন্তানের ভালোবাসারগুলি গলায় ছুরি চালিয়েছেন, স্ত্রীর মায়া মমতা ত্যাগ করেছেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন, বাসর রাতেই যাননি, বাসর রাতে স্ত্রীকে ছেড়ে জিহাদে চলে গেছেন। শহীদের তামান্না ছিল তাদের মধ্যে। বাবা মা পরিবার পরিজন বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন বদরের যুদ্ধে, বাবা ওই পাশে এই পাশে ছেড়ে, ওই পাশে ভাই, এই পাশে আরেক ভাই। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে যদি সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, ওই ব্যক্তি আর যাই হোক সে আদৌ ভালো মুসলিম নন, সে আল্লাহর রাসূলের পথের মুহাজির নন। এই পথের মুহাজির যদি কেউ হতে চায়, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত যদি করতে চায়, তার কিছু পাথেয় আছে।
প্রথম পাতে হচ্ছে তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা এমন যুগে বসবাস করছি, জ্ঞান অর্জনের আমাদের নামগন্ধ নাই। একজন ভালো মাপের ইমাম যদি আমাদের সামনে কোনো কিছু বলে, না 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 ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, আর যদি ইউটিউবে খুব চটকদার খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতেছে, হ্যাঁ খুব ভালো খুব ভালো, তার ভিতরে ইলম কালাম কিছুই নাই, শুধু একটু হাসাতে পারে, একটু সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে, তাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আর আমাদের জ্ঞান অর্জন শুধু ওই ইউটিউব আর এই ফেসবুক, এগুলো 2 মিনিটের 5 মিনিটের 10 মিনিটের ভিডিও হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম। কিন্তু আমরা বই পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন নিয়ে ভাবি না, রাসূলের হাদিস আছে অনুবাদ সহ, তাফসির আছে, কোরআনের অনুবাদ আছে, বাড়িতে একদিনও খুলে দেখার চেষ্টা করি না। আমি কখনোই আল্লাহর পথের মুহাজির হতে পারবো না। জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে, ইমানের শাখা প্রশাখা জানতে হবে, দ্বীনের স্তর সম্পর্কে জানতে হবে। তাওহীদের একচ্ছত্র নির্ভেজাল জ্ঞান, পরিশুদ্ধ জ্ঞান অর্জন করা ছাড়া কোনো বান্দা আদৌ ভালো মুসলিম হতে পারবে না, আল্লাহ এবং তার রাসূলের পথে হিজরত করতে পারবে না। এই পথের হিজরত করার জন্য দাওয়াত এবং ইবাদতে কষ্ট স্বীকার করার মানসিকতা থাকতে হবে। দাওয়াতে এবং ইবাদতের জন্য কোনো কষ্টই আমরা স্বীকার করতে পারি না। যদি বলা হয় ফজরের সালাতে প্রত্যেককেই 1 কোটি করে টাকা দেওয়া হবে, মসজিদে জায়গা দেওয়া যাবে না, অথচ ফজরের সালাত কোটি কোটি টাকার চেয়েও মূল্যবান। দুনিয়াবি গরজে আমরা অনেক ত্যাগ স্বীকার করতে পারি, অনেক কষ্ট স্বীকার করতে পারি, মাথার ঘাম পায়ে ফেলে রাত জাগরণ করতে চাইলেও যদি আমাদেরকে বলা হয় তুমি তোমার মানে এত টাকা দিব, তুমি রাত জেগে এই কাজটা করে দাও, সমস্যা নেই, টাকা যেহেতু পাবো, রাত জাগতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় তুমি জান্নাত পাবা, তুমি রাতে একটু আল্লাহর জন্য সালাত আদায় করো, এত কষ্ট করে সালাত আদায় করা যায়, মানে ঘুম ধরে, আর আমার একটু সমস্যা, কত যে সমস্যা তৈরি হবে। মনে রাখবেন, দুনিয়াতে একজন পরিশ্রমী ব্যবসায়ী সফল ব্যবসায়ী, একজন পরিশ্রমী ছাত্রে ভালো রেজাল্ট করে। দুনিয়াতে যারা ইবাদতে পরিশ্রমী হয় তারাই ভালো বান্দা হতে পারে, যারা ইবাদতের পরিশ্রম করতে অপারগ নাকাল হয়ে যায়, এরা আদৌ আল্লাহর পথের প্রতীক হওয়ার অযোগ্য, তা হতে পারে না। দাওয়াতে আমাদের কোনো অবদানই নেই। আপনার দাওয়াতি কাজ করার জন্য আপনার ক্ষতি হওয়ার দরকার নেই, আপনার বক্তা হওয়ার দরকার নেই। আপনি সাধারণ মানুষ হিসেবেও দাওয়াত দিতে পারেন, আপনার বন্ধুদের মাঝে, আপনার কলিগদের মাঝে, আপনার সহপাঠীদের মাঝে। এই কাজটাও আমরা করি না। দাওয়াতের জন্য একটু সময় বের করা, না না এত সময় কি হয়, ব্যবসা বাণিজ্য আছে, সামাজিক কাজ আছে, কত কাজ আছে। দাওয়াতি কাজের জন্য শুধু সময় বের হয় না, যাবতীয় কাজে আমাদের সময় বের হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোরআন নিয়ে তাদাব্বুর তাফাক্কুর করা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআনের ভাষা জানার চেষ্টা করা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোরআন জানার জন্য যতটুকু আরবি ভাষা জানা প্রয়োজন, এতটুকু আরবি ভাষা জানা ফরজ। আরবি ভাষা তো দূরের কথা, জীবনের কত প্রহর চলে গেল, কোরআন বোঝা তো দূরের কথা, কোরআন পড়তেই পারি না। এর যে দুর্ভাগ্য আর হতে পারে না একজন মুসলিমের জীবনে, সে তার জীবন বিধানটা পড়েও দেখতে পারে না, পড়তেও পারে না। দুনিয়াবি গরজে ইংলিশ শেখার জন্য, কোরিয়ান ভাষা শেখার জন্য, জাপানিজ ভাষা শেখার জন্য হাজার হাজার টাকা খরচ করতে কোনো দ্বিধা নাই, কারণ জাপানে একবার যেতে পারলে 10 বছরের মধ্যে লালে লাল হয়ে যাব। দুনিয়াবি গরজ। আর কোরআনের ভাষা শিখলে, কোরআন তেলাওয়াত শিখলে আমি জান্নাতের বাসিন্দা হতে পারবো, এই অনুভূতি তার ভিতরে কাজই করে না। তার অন্তরটা এত ভোতা হয়ে গেছে, তার অন্তরটা এত নোংরা হয়ে গেছে। তাকওয়া এবং ধৈর্যের বলে নিজেকে আচ্ছাদিত করা, শয়নে স্বপনে প্রকাশ্যে গোপনে সর্বদা আল্লাহকে ভয় করা। আমি যেই অবস্থায় থাকি না কেন আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি যদি বান্দা নিজের ভিতরে নিয়ে আসতে পারে, তাহলে সে সৎ হতে পারবে, সৎ মানুষ হতে পারবে, সে গোপনেও আল্লাহর অবাধ্যতা করবে না। সুতরাং শুন সম্মানিত মুসলিমবৃন্দ, কেউ যদি দুনিয়াতেই আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত না করে, সে আদৌ জান্নাতে পৌঁছাতে পারবে না। দুনিয়ার সফলতার মুখও সে দেখবে না। দুনিয়ার টাকা পয়সা হয়তো বা তার থাকতে পারে, কিন্তু প্রকৃত শান্তির ঠিকানা সে কখনোই খুঁজে পাবে না। যারা আল্লাহর পথের মুহাজির, যারা রাসূলের পথ দিকে মুহাজির হিজরত করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও প্রশান্তিময় জীবন দান করেন, আখিরাতেও তাদের জন্য প্রশান্তিময় জীবন অপেক্ষা করছে। সুতরাং আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করি,
আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে, আমাদের জ্ঞানের মাধ্যমে, আমাদের আত্মিক সফরের মাধ্যমে এই অন্তরের সফর মৃত্যু পর্যন্ত নিরবধি চলে থাকে আল্লাহর দিকে। দুনিয়াবি সফর বিরতি দিতে হয়, আবার থামতে হয়, আবার রেস্ট নিতে হয়, কিন্তু অন্তরের সফরের কোনো রেস্ট নেই, অন্তরের সফরের কোনো বিরতি নেই। আপনি যদি কঠিনভাবে আপনার অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আল্লাহর দিকে সফর করতে করতে শয়তান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, অন্তরের সফরটা জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ যেন ওই করুণ পরিণতি যেন আমাদেরকে না দান করেন। সুতরাং আসুন আমরা আল্লাহর দিকে হিজরত করি, রাসূলের দিকে হিজরত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।